মেঘলা নামের একটি ছাত্রী ছিল। সে গ্রামের এক ছোট্ট স্কুলে পড়াশোনা করত। মেঘলা খুবই মেধাবী ছিল এবং তার স্বপ্ন ছিল লেখিকার হওয়া। সে প্রতিদিন স্কুলে যাওয়ার পথে গাছের নিচে বসে গল্প লেখার জন্য নানা কল্পনা করতে। কিন্তু তার পরিবার আর্থিক দিক দিয়ে এতটা সচ্ছল ছিল না, তাই তারা মেঘলার লেখাপড়ার ব্যাপারে কিছুটা উদ্বিগ্ন ছিল। একদিন মেঘলা তার শিক্ষিকার কাছে বলল, আমি একদিন বড় লেখিকা হব, আমি আমার গল্পগুলো সারা বিশ্বকে শোনাব। শিক্ষিকা মেঘলাকে উৎসাহ দিয়ে বললেন, প্রিয় মেঘলা, তুমি যদি নিয়মিত লেখো এবং অধ্যয়ন করে যাও, তাহলে তোমার স্বপ্ন সত্যি হবে। মেঘলা প্রতিদিন সরল অনুভূতি এবং আশার কথা নিয়ে গল্প লেখার চেষ্টা করতে লাগল। সে ছোট ছোট কবিতা এবং কাহিনীগুলি তার খাতা ভরিয়ে তুলল। একদিন তার একটি গল্প স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়। এটি দেখার পর মেঘলার মধ্যে আরও বড় আশা তৈরি হয়। লোকজন তার লেখার প্রশংসা করতে শুরু করে। তার পরিবারও তার প্রেরণায় ভর হয়ে ওঠে। মেঘলার লেখা ধীরে ধীরে জনপ্রিয় হতে থাকে এবং তার অর্জনগুলি তাকে সাহস যোগায়। একদিন মেঘলা শহরে লেখার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং প্রথম স্থান অর্জন করে। এই বিজয় তার জীবনে নতুন দুয়ার খুলে দেয়। সে লেখালেখির জন্য একটি স্কলারশিপ পায় এবং শহরের একটি নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। মেঘলার স্বপ্ন অতি ধীরে ধীরে সত্যি হতে থাকে। সে তার লেখার মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে থাকে। তার গল্পে গ্রামের মানুষের জীবন, প্রেম, সংগ্রাম ও আশা ফুটিয়ে তোলে। মেঘলা একদিন বিখ্যাত লেখিকা হয়ে যায়। তার বইগুলি সারা বিশ্বে জনপ্রিয় হয় এবং লোকেরা তার লেখা পড়ে অনুপ্রেরণা পায়। তবে সে কখনোই তার গ্রামের মানুষদের ভুলে যায়নি। প্রতিবার বই প্রকাশ করার